নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি মোচার ঘন্ট করে দেখাবো। এর জন্য আমি মাঝারি সাইজের একটি মোচা নিয়েছি, সেটাকে ভালো করে কেটে রেখে দিয়েছি নুন হলুদ মিশিয়ে, আর দুটো মাঝারি সাইজের আলু নিয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। মোচাটাকে কেটে নুন হলুদ মিশিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, নাহলে মোচাটি কালো হয়ে যাবে, সেই জন্য। এবার সেই কেটে রাখা মোচাটাকে আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সব মিলিয়ে কুকারে সিটি মেরে নেব। এখানে আমি 4-5টা সিটি নিয়ে নিচ্ছি, যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। ফোড়নের জন্য 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর হাফ চামচের মতন গোটা জিরে নিয়েছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, পরিমাণ মতন নুন, যার যেমন খাবেন সেরকম। 2টো ছোট ছোট মাঝারি টমেটো আর কি কেটে টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। আর 1 কাপ নারকেল কোড়া, আর একটু মিষ্টির জন্য আমি এখানে সুগার ফ্রি গুঁড়োটা ব্যবহার করছি, গ্রিন। চিনি যা আপনারা যে যেমন খান, যদি এর বদলে চিনিও ইউজ করতে পারেন। হ্যাঁ, এবার সেদ্ধ করা মোচাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে এটাকে চটকে নিতে হবে, একটু না চটকে নিলে ছাড়া ছাড়া থাকবে। একটু পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা ভালো মতন যখন ধোঁয়া উঠবে, গরম হয়ে যাবে, তখন ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে নারকেল কোড়াটা দিয়ে দেবো, এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজতে হবে, নারকেলের যে কাঁচা গন্ধটা এটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে মশলাটা যেটা রেখেছিলাম জিরে আদা, ওটা গুলে দিয়ে দিলাম। ওটার সঙ্গে একই সঙ্গে টমেটোটাও দিয়ে দিয়েছি একসঙ্গে, আর দিয়ে দিলাম নুন। এবার সব সমেত একসঙ্গে আর একটু ভালো করে ভেজে নেব। এটাকে একটু ঢেকে দিয়ে ভালো করে ভাজতে হবে, মশলাটা যাতে ভালো মতন কষানো হয়ে যায়। এবার আলুটা দিয়ে দিলাম। এরপর যে আলুটা দিয়ে দিতে হবে, এবং আলুটা দিয়েও আবার ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে সেদ্ধ করা মোচাটাও দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন মোচাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে, মোচাটা তো সেদ্ধই ছিল, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি
হ্যাঁ, ঘিটা দিলাম 1 চামচ, আর একটু গরম মশলা দেবো, হাফ চামচের মতো গরম মশলা, বেশি না, হাফ চামচের মতো গরম মশলা। মিষ্টির জন্য আপনারা যারা চিনি খান, চিনি এই সময় চিনিটা দিয়ে দেবেন। আমি যে সুগার ফ্রি যে ওষুধ গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েছে নামিয়ে নিয়ে হয়ে গেল মাছকে মোচার ঘন্ট। আপনারা যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা টিপে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে আমি এরকমভাবে আরও নিত্য নতুন রেসিপি যখন শেয়ার করব আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে নোটিফিকেশানটা। ওকে, বাই।